তো আজকে মায়াপুরে এসে আমরা ফার্স্ট ট্রাই করেছি হচ্ছে রানাদার বিরিয়ানি, যেটা আমরা ফেসবুকে ইউটিউবে এতবার করে দেখি। ঠিক আছে, ওখানে গেছিলাম, তো ওখানে প্রায় শেষের দিকেই ছিল, তো আমরা তাও পেয়ে গেছি, ভালো হয়েছে। আর একটা আমরা ট্রাই করেছি কিসের মাসির বিরিয়ানি। মাসির বিরিয়ানি, ওটাও নাকি ভালো। তো আমরা আজকে দুটোই এনেছি, দুটোই ট্রাই করে দেখবো কেমন হয়। তো ফার্স্টে রানাদার বিরিয়ানিটা বার করো। এই যে কোয়ান্টিটি রানাদার বিরিয়ানির, গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে। এবার এটা ঢালবো। আস্তে নিচে রানাদের বিরিয়ানির সাথে আবার পাঁপড়ও দিয়েছে। আর পাঁপড় দিয়েছে, হ্যাঁ। দাম কিন্তু 100 টাকা, ঠিক আছে। ভেজ বিরিয়ানি পুরো 100 টাকা। আর দুটো এটা পরে বিরিয়ানির আমি, দামই 100 হ্যাঁ, টাকা দুটো বিরিয়ানির দামে 100 টাকা নিয়েছে। যেটা হচ্ছে মাসির বিরিয়ানি আর জানাদার বিরিয়ানি সেমই দাম। কোয়ান্টিটি একজনের মতন পুরো ঠিকঠাক আছে। আমি এটা ভাঙবো, আগে এটা ঢেলে দিই, তারপরে আমি ভাঙছি, কি কি আছে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই মাসির বিরিয়ানি, এটারও কিন্তু কোয়ান্টিটি একদম সেম, তাই তো? দামটাও সেম। দামটাও সেম, 100 টাকা। এটাও 100 টাকা, এটাও 100 টাকা। এবার দেখি ডিফারেন্সটা কি আছে দুটোর মধ্যে। বাবা, দেখতেও তো পুরো সেম, দেখে কিছুই আলাদা বোঝা দেখে আমার যাচ্ছে তো না। কিছুই আলাদা লাগছে না, একই দোকান থেকে কিনে। বাটিও হ্যাঁ, সেম, দেখতেও সেম। দেখতেও সেম। তো এটাও ঢালি আস্তে করে বাবা। হ্যাঁ, একটু ডিফারেন্স আমি দেখতে পেলাম একদম ফার্স্টে। এটাতে একটু প্লেন লাগছে, আর এখানে একটু মশলা লাগছে বেশি। এর মধ্যে একটু হলুদ রাইসটা বেশি আছে, রাইস বেশি, এখানে মশলা এখানে দেওয়া একটু রাইসটা সাদা লাগছে রাইসের সাথে আর মিক্স এখানে আছে একটা মশলাটা। পাঁপড় দিয়েছে এক্সট্রা রানাদাতে, এখানে কিন্তু পাঁপড়টা দেয়নি। এখানে এবার কোনো স্যালাড ট্যালাড কিন্তু এখানে স্যালাড কোনো কিছু বিরিয়ানিতেই দেয় না। না, 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 আমি দেখছি। স্যালাড দেয় না। এবার ভেঙে দেখি কি কি আছে। চলো, এটা হচ্ছে রানাদার বিরিয়ানিটা রানাদার চলছে। বিরিয়ানিটা ভাঙছি। রানাদার বিরিয়ানি কি দিয়েছে এটা? এটা আলু আছে, এটা আলু আছে, একটা বড় আলু আছে। আলু আছে। আর এখানে এটা সোয়াবিন দেখতে পাচ্ছি, সোয়াবিন আছে, অনেকগুলোই দিয়েছে, অনেক সোয়াবিন। এই যে 5-6 পনির, পিস সোয়াবিন দিয়েছে। পনির আছে, পনির আর টুকরো কিন্তু বেশ ভালোই বড় আছে, পনির কিন্তু ভালোই। কোয়ান্টিটি ঠিক আছে, একজন তো পেট ভরে পুরো খেতেই পারবে। আচ্ছা, আলু কি দুটো দিয়েছে এখানে? হ্যাঁ, আলু দুটো দিয়েছে। দুটো ঠিক না, দেড়খানা আলু আচ্ছা, আছে, যথেষ্ট। ওই বলতে গেলে দুটোই আলু, হ্যাঁ, ছোট একটা ছোট বড় করে দুটো গোটা আলু আলু দিয়েছে। আছে, একটা হাফ আলু আছে। আর একজনে কিন্তু গোটা পেট ভরে যাবে। গোটায় পেট ভরে যাবে। একটু খেয়ে বলছি কেমন লাগলো আমার, তারপরে সবার থেকে রিভিউ নেব। আমি শুধু নর্মালি রাইস খাচ্ছি, কিন্তু ভালো। ভালো খেলে। এটা কি খেলে? সোয়াবিন। হ্যাঁ, আর পনিরটা একটু খেয়ে দেখো। ফ্রেশ, এটি ওই ফ্রেশ, খেতে ভালো। ওই উগুড়ো আতুরের গন্ধ টন্ধ কিচ্ছু নেই। বিরিয়ানি কি লাগছে? সেটা বলো। বিরিয়ানি লাগছে। বিরিয়ানি লাগছে তো? ভেজ বিরিয়ানি বলে খাওয়া যাবে? হ্যাঁ, একদমই তাই। কোনো রকম ওই একটা চিকেন বিরিয়ানি মন্দিরে বাজে এসে বলে না। মানে ভেজ বিরিয়ানি যদি টেস্ট নিতে চান তাহলে বেশ ভালোই এটা। ভালো। এটাতে 10-এ একদম পুরো 9 দেওয়ার মতন। বাহ, ভালো। 10-এর 9 দেওয়া তো তাহলে খুবই ভালোই খেতে বলবো। এটা সরিয়ে এটা এবার দেখছি হচ্ছে মাসির বিরিয়ানি। দেখো, মাসির বিরিয়ানির কোয়ান্টিটি সেম, রাইসের মনে হচ্ছে একটু ডিফারেন্স আছে। আমার লাগছে এটা অনেক পরিষ্কার লাগছে, এটা চালগুলো অনেক লম্বা লম্বা এর চাল অনেক ভাঙা, আর চাল এখানে ভাঙা ঘাটা চাল আছে। এখানে আলু দিয়েছে একটা বড় আলু রয়েছে, আর তো আলু নেই, আলু রয়েছে না, একটা আলুই। আর এখানে সোয়াবিন আছে, আর এই যে পনির পেলাম, পনির আছে। ওই 4-5টা সোয়াবিন আছে আর 1-2টো পনির আছে, হচ্ছে অল্প আছে। কিন্তু এখানে মানে রানাদার বিরিয়ানি রাইসের কোয়ালিটিটা অনেকটাই ভালো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে মাসির বিরিয়ানির রাইস কোয়ালিটি অত ভালো না, মিক্স আছে, খেয়ে দেখি, ছোট বড় মিক্স আছে, ভাঙা আছে, মেশানো আছে। নষ্ট নষ্ট হয়ে যায় মতো লাগছে। আচ্ছা, জানি না আমরা লাস্টে নিয়েছি বলে কিনা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এটা। লাস্টে তো না, আমরা টাইম মতোই নিয়েছি, আমরা বেশি লেটও করিনি, 8:30টার দিকে নিয়েছি। একদম ভালো লাগলো না, এক হাঁড়ি গোটা হাঁড়ি প্রায় ছিল। খাওয়াটাই ভালো মনে হচ্ছে এটা। তো এটা বলছে খুব একটা ভালো খেতে না, না খাওয়ার মতনই, নষ্ট নষ্ট ব্যাপার আছে। নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বিরিয়ানিটা যতটা ফ্রেশ ছিল এটা একদমই ফ্রেশ না, এটা দেখেও বোঝা যাচ্ছে যে ঘাটা ঘাটা ব্যাপার আছে, একটু ঘাম ঘামও হয়ে গেছে। এবার আমার একদম ভালো লাগলো না। আমি জানি না আমার টাকাতেই হয়েছে কিনা, কিন্তু পুরো এটা ওয়েস্ট, 100 টাকা পুরো ওয়েস্ট। একদম খেতে ভালো লাগলো না। রানাদার বিরিয়ানি দারুণ লেগেছে, এটা আমি রিটিংসে দেবো না, কারণ পুরো পচা। তো রানাদার বিরিয়ানিটাই ভালো হয়েছে, রানাদারকে খেলে তাহলে রানাদার থেকেই খাবে, পয়সাটা নষ্ট হবে না, এটাই সবচেয়ে বড় কথা।